রাজধানীর বিজয়নগর এলাকা থেকে যুক্ত হচ্ছেন জাওদ মাহমুদ। জাওদ, আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অংশ নিয়েছেন প্রচার প্রচারণায় এবং এনসিপির প্রার্থীরাও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আপনার কাছে কি তথ্য রয়েছে? রাত্রে আপনি বলছিলেন যে প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা ঢাকা ৮ আসনে অর্থাৎ বিজয়নগরে যে কথাটি বলছিলেন যে আমি যেখানে আছি এটি ঢাকা ৮ আসনের সংসদীয় আসনের একটি জায়গা। আমরা সকালে দেখি যে বিএনপি এবং এনসিপির প্রার্থীরা তারা সকালের থেকেই প্রচারণায় নেমেছে। এনসিপির যিনি প্রার্থী অর্থাৎ এই 10 দলীয় জোট জামাতের নেতৃত্বাধীন, সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি শাহবাগে সেখানে কথা বলেছেন। এখন তিনি আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি যদি তারা যদি সরকার গঠন করতে পারে বা তিনি যদি নির্বাচিত হন তাহলে চাঁদাবাদ মুক্ত বা সন্ত্রাস মুক্ত এলাকা গঠন করবেন, সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। অপরদিকে আমরা সকালে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তাই তিনি একটি উঠান বৈঠকে এসেছিলেন, প্রচারণা করেছিলেন শান্তিবাগ এলাকায়। সেখানেও তিনি কথা বলেছেন, সেখানেও তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এলাকার উন্নয়নে তিনি কাজ করবেন এবং যে কোনো ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাজ এবং মাদক মুক্ত এলাকা করতে তিনি তার যথেষ্ট ভূমিকা পালন করবেন বা প্রার্থীদের সেই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এবং আমরা সকালে এই ৮ আসনের বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি। সাধারণ মানুষের মধ্যে বা সাধারণ ভোটারদের মধ্যে একটি প্রতিক্রিয়া আমরা তাদের কাছেও কথা বলেছি। তারা বলছিলেন যে যেহেতু আনুষ্ঠানিকভাবে আজকে প্রচার প্রচারণা শুরু হয়েছে, মানুষ এই বিষয়গুলোকে দেখছেন যে কিভাবে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, কেউ আচরণবিধি ভঙ্গ করছেন কিনা, অর্থাৎ সেটির দিকেও যারা ভোটার রয়েছেন তারা নজর রাখছেন এবং তারা বলছেন যে তারা যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং পাশাপাশি আচরণবিধি ভঙ্গের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই বরখেলাপ করবেন কিনা সেই জায়গায় তীক্ষ্ণ নজর তারা রাখছেন এবং তারা যারা এখনও ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি বা তারা কোথায় ভোট দিবেন এই বিচার বিশ্লেষণ তারা করছেন। সেখানে তারা প্রার্থীর যোগ্যতা বা প্রার্থীর যে অতীত কর্মকাণ্ড সেই বিষয়গুলো প্রার্থীরা ভোটাররা বলছেন যে তারা সেগুলো বিশ্লেষণ করছেন এবং বিশ্লেষণ করে যেহেতু দীর্ঘদিন একটি গণতান্ত্রিক নির্বাচন বলা হচ্ছে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, একটু অংশগ্রহণমূলক নির্বাচন, ভোটাররা ভোট দিতে পারবে, সেই জায়গায় বহুল কাঙ্ক্ষিত ভোট যাতে সঠিক জায়গায় দিতে পারে সেই বিষয়ে এখনও ভোটাররা বিশ্লেষণ করছেন এবং প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করছেন। এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে আমার কাছে নির্বাচনের সব শেষ খবরাখবর। রাত্রি নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে রাজধানীর বিজয়নগর এলাকা থেকে যুক্ত ছিলেন জাওদ মাহমুদ।